ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আপনার কাছে খুব প্রয়োজন এই জন্য জ্বালাচ্ছি বারবার। কেন গো? কি অবস্থা বলেন? মার্কেট তো কালকে আপনার সেই জায়গা মতো মানে 5172 61.8% দিয়ে একটু নিচের থেকে উঠে গেছে, তা মার্কেট কি ঘুরে গেল না? মার্কেটের ঘুরে গেল কিনা 5202। আজকের জন্য রেজিস্ট্যান্স থাকলো 5236। এই সপ্তাহের জন্য রেজিস্ট্যান্স থাকলো। 5236। হ্যাঁ, আর 5270 ট্রাক চালু রেজিস্ট্যান্স থাকলো। এটা হচ্ছে মেন না, প্রত্যেকটাই শক্ত রেজিস্ট্যান্স, কিন্তু এটা থাকলো হচ্ছে সর্বশেষ রেজিস্ট্যান্স 5270। তাহলে কতগুলো রেজিস্ট্যান্স হলো বলেন? পাঁচ হাজার অনেকগুলো দুইশো রেজিস্ট্যান্স। দুই 5236, 202, 236, 270। জি। ভাই আর একটা জিনিস যদি আপনি দেখতেন, ওই যে ভাই আপনার সাধারণত আপনার মার্কেট বুলিশ, যে কোনো শেয়ার বুলিশ মুডে যাওয়া হচ্ছে ভাই অনেকটা ক্ষেত্রে আপনার রেট কমও ভেদ করে উপরে চলে গেল, তো ভাই আর একটা দুটো ক্যান্ডেল পরে কিন্তু রেট কমও ভেদ করতেছে, মানে যদি মার্কেট যদি আলটিমেটলি বুলের দিকে মানে হালকা হালকা আস্তে আস্তে করে বুলের দিকে চলে যাওয়ার একটা লক্ষণ, সেটা হচ্ছে ভাই কুমো যদি ইচিমুকু ক্লাউডে, হুম হুম হুম। সেটা কিন্তু ভাই আর দুইটা ক্যান্ডেল যদি একটু সবুজ করে পরপর দুইটা ক্যান্ডেল সবুজ করতে পারলো, তাহলে কুমো মানে ভেদ, আর কুমোটাও আহ, পাতলা হয়ে আসছে। আহ, দাঁড়ান দেখি। সেই হিসাবে ভাই আপনি একটু দেখেন কুমো যদি আপনি যদি ইচিমুকু ক্লাউডে রেট কুমো। হ্যাঁ, ইতিমধ্যে হলে আপনার যেটা বলছিলেন সেটাই হয়ে আছে আর কি। জি ভাই, আর দুইটা ক্যান্ডেল পরে কিন্তু তাহলে কিন্তু আর নিচে এসে নামবে না, রেড কুমোর থেকে কখন মার্কেট ডাউনে যায় না, মানে যে কোনো না। সময় নিচে পড়ে না, হয় সবুজ থেকে পড়তে হবে। আচ্ছা, হলো আপনি যখন বলছেন তাই। হ্যাঁ, তো হ্যাঁ, জি এটা ভাই। একটা রেজিস্ট্যান্স বটে। এটা অনেক সময় অনেকে ইয়া করে নেয়। তো আর ভাই আপনার পছন্দের শেয়ার গোল্ডেন সাউন্ড তো ভাই গতকালকে আর কি অনেকদিন পরে ঘুরে দাঁড়ালো, এখন কি এটা কি ভালো জায়গা আছে? তো দেখলাম ভালো জায়গা হুম, গোল্ডেন সাউন্ডটা। একটু দাঁড়ান দেখি। গোল্ডেন সন, গোল্ডেন সান আশা ভাই, আশিক সাহেব, আমার ধারণা এই শেয়ারটা আবার এই 12 টাকা 50 পয়সায় নামবে। 12.50 আসবে। উম, 12.50-এ পাওয়া যাবে এই ভাই শেয়ারটা। আর ওই বলেন, কি বলো না বিবিএস কেবলটা ভাই যদি কখনো গোল্ডেন সান ইয়াতে পান, 12.50-এ। 12.50-এ পান, হ্যাঁ, তাহলে পরে চোখ বন্ধ করে সেটাতে এন্ট্রি দিবেন, কোনো রকমের ভয় ছাড়াই। কেমন? ঠিক আছে ভাই। তাহলে এই শেয়ারটা তখন আপনি এক টানে পাবেন, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে চেষ্টা করছে, তখন আপনি এক টানে 14 টাকা 40 পয়সা সেল দিতে পারবেন। কেমন? সুতরাং জি জি অপেক্ষা ভাই। করেন 12 টাকা 50 পয়সা। বিবিএস ভাই বিবিএস কেবল, কেবলটা ভাই। বিবিএস কেবল, যা 9:30-টার সময় কি হয় গো? নেটওয়ার্ক আর কাজ করে না কেন? সফটওয়্যার কাজ করে না কেন? বিবিএস তাই। কেবল, জি ভাই। বিবিএস কেবল, বিবিএস কেবল, বিবিএস কেবলে বিবিএস কেবলে ঝামেলা হয়ে গেল যে শেয়ারটাতে 17 টাকা 80 পয়সা, 18 টাকা 30 পয়সা, মার্কেটের মূল মার্কেটের মতনই 17 টাকা 30 পয়সা, 18 টাকা, 17 টাকা 80 পয়সা, 18 টাকা 30 পয়সা। এগুলো এখন এগুলো সব রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, হয়ে গেছে। এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। আর স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স হচ্ছে শেয়ারটাতে 19 টাকা 40 পয়সা। 19 টাকা 40 পয়সা যে কোনো সময় আপনি পেতে পারেন, আবার কিন্তু 19 টাকা 40 পয়সা না ভাঙলে পরে সেটা আপট্রেন্ড নেওয়া যাচ্ছে না আমার হিসাবে। আহ, আমার হিসাবে শেয়ারটাতে আপনি 18 টাকা 60 পয়সা পাবেন একবার, পেলে পারে কি করবেন ও, সিদ্ধান্ত নিয়ে। তাহলে মানে 18 টাকা 60 পয়সা পর্যন্ত আবার একবার পাওয়া যেতে পারে। হুম, এগুলা সেল দিয়েন না, বুঝছেন? এগুলা রাখেন কাছে। আমার ধারণা এগুলা একবার 18 টাকা 60 পয়সা, তারপরে 19 টাকা 40 পয়সা এই রেটে আরেকবার যাবে। তখন আপনি চিন্তা করেন যে কি করবেন। জি ভাই। আর লাস্ট হচ্ছে ভাই ফুয়াং সিরামিক। ফুয়াং সিরামিক, আপনি আশিক সাহেব ফোন দিবেন আমাকে জি
9টার কয়টায় ভাই? আগে, 9:30টার 9টার আগে সময়, তাহলে 9:30টার সময়। 8:30-এ। হ্যাঁ, 9:30টার সময়। রোজার সময় তো ভাই, রোজার সময় তো আবার মানুষ ঘুমায় তো। হ্যাঁ হ্যাঁ, ফুয়াং সিরামিক এরকম করলো কেন বলেন? ভাই ফুয়াং সিরামিকটা হচ্ছে, এটা আমার বললাম না ভাই, আমার জন্য একটা অভিশপ্ত শেয়ার। এই শেয়ারটা, আমি এই শেয়ারটা কখনো লাভ পাইনি, এই জন্য মনে হয় ভাই আমি উম, কিনছি তাই। না না না, তা না তা না। এই শেয়ারটাতে এই শেয়ারটাতে এই শেয়ারটাতে আজকেই মুভমেন্ট দেওয়া লাগবে। আজকে বাড়তে হবে। উম, আজকে না বাড়লে পরে শেয়ারটা, আজকে না বাড়লে মানে কত ক্লোজ দিতে হবে ভাই আজকে? 15 প্লাস, মানে 14 টাকা প্লাস। আজকে যদি শেয়ারটা না বাড়ে তাহলে পরে ভয়ের কারণ নাই, ও 13 টাকা 30 পয়সায় নামে যাবে, প্রথম কথা। আজকে যদি 13.30 আসবে। আজকে যদি না বাড়ে তাহলে শেয়ারটা 14 টাকা পার করতে সমস্যা আর পারবে না। ও হ্যাঁ, তো জি ভাই। আর 13 টাকা আর ঘাটারও কারণ এগুলোই বললাম যে 13 টাকা 20 পয়সা একটা ভালো ডিমান্ড আছে শেয়ারটাতে, ডায়াগোনাল ডিমান্ড আছে। আশা করি তেরো টাকা মানে ওর বিশ নিচে আপাতত নামবে না আর কি। নামবে ওর না। নিচে নামবে না। আশা করি আল্লাহ ভরসা। 18 টাকা 13 টাকা 20 ভাই পয়সা আর একটা শেয়ার হচ্ছে ভাই, নাই ক্যাপ ভাই। ভাই লাস্ট, এইটা শেষ। 13 টাকা 20 পয়সা যদি আসে কখনো ফুয়াং সিরামিক, আপনি জি, কিছু 13 পয়সা, কিনবেন, 13.20 পয়সা বাই। কিনবেন কিছু শেয়ার, কেমন? ঠিক আছে ভাই। নাহিকা, জি ভাই। নাহিকা, এই শেয়ারগুলো সব কয়টা মার্কেটের রিপ্লিকা হিসাবে ফলো করতেছে, বুঝছেন, প্রত্যেকটাই। হ্যাঁ, এই জন্য আমি এইগুলাই বের করছি গতকালকে, আমি সবগুলো বের করে দেখলাম যে মার্কেটের সাথে এরা সম্পৃক্ত। এরা মার্কেট বাড়লে এরা বাড়ে, মার্কেট করলে এরা পড়ে। মার্কেটের সাথে সম্পর্কিত হয়ে আছে। একটু থামেন দেখি। এই শেয়ারগুলো কিছু করে না, সময় হয়ে আসছে, আমার ধারণা আগামী সপ্তাহে শেয়ারগুলোতে টান পাবে। টান হবে না এগুলো, টান চলে আসবে এগুলো। আগামী সপ্তাহে টান পাবে ইনশাআল্লাহ। জি ভাই। ভাই আর আপনি কি কিছু নিছেন নাকি? আপনার শেয়ার যেগুলো ছিল ওইগুলো ধরে রাখলে তো পয়সা হয়ে যেত। হাক্কানি পাল্প, এইচআর টেক্সটাইল হা হা। ধরে রাখতে তো পারলাম না আসলে। আমার মতো রেগুলার ট্রেডাররা ধরে রাখতে পারে আচ্ছা, না। এইবার আমি আপনাকে কয়েকটা শেয়ার জি দিই। ভাই। হুম। জি ভাই বলেন। আইবিপি, আপনার শেয়ার, আইবিপি। জি ভাই। আপনার পছন্দের শেয়ার, আমার কাছে মনে জি হচ্ছে ভাই, আইবিপি একবার থেকে। লাভ নিচ্ছি কিন্তু। আচ্ছা, গুড। আইবিপি থেকে খেয়াল রাখেন, আইবিপির এখানে ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে, বুঝছেন। কত? কত ভাই, 13 টাকা? এই 13 টাকা, হ্যাঁ, আপনি তো বুঝেন এই বিষয়গুলো। 13 টাকা, 13 টাকা, 13 টাকা নিচে 12 টাকা 50 পয়সা, খুব ক্লোজলি মনিটর করেন শেয়ারটা। এই শেয়ারটাতে মনে হয় কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কেমন? প্রচন্ড তা- ভলিউম পাচ্ছে, প্রচন্ড। প্রচন্ড ভলিউম পাচ্ছে। আমার পরামর্শ থাকবে শেয়ারটা 13 টাকা 50 পয়সার পরে এন্ট্রি দিতে। আপনি এই শেয়ারটাতে 13.50-এর পরে এন্ট্রি। এন্ট্রি, সেক্ষেত্রে আপনি শেয়ারটাতে আশা করছি যে 10% প্রফিট পাবেন যে কোনো সময়। আর একটা হচ্ছে এইচআর টেক্সটাইল। এইচআর টেক্সটাইল। এইচআর টেক্সটাইল এইচআর টেক্সটাইল শেয়ারটা, এখানে একটা ট্রাক চালার রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, ওই কত ভাই? 40 টাকার, 40 টাকার, রাউন্ড 40 টাকার দিকে। এই আচ্ছা, রেজিস্ট্যান্স যদি পার করতে পারে তাহলে পরে এই শেয়ারটা 52 টাকায় চলে যাবে এক টানে। 52 টাকা। উম, জি ভাই। দুইটা শেয়ার থাকলো। আর আর জি ভাই আমার ভাই। আপনার একটি পেস্টিসাইড সাইডের মধ্যে যে শেয়ার গুলো আছে। একুবেসিসটা ভাই আমি কি বলবো, আমি গতকালকে আগের দিন 14-10-এ মারি দিয়েছিলাম অবশ্য। দেখছি কিন্তু প্যাটার্নটাও সুন্দর। ওই যে আপনার হচ্ছে 14 ভেঙে দিল, তারপরে চিন্তা করার দরকার নাই, তাহলে না, 10 পয়সা লসে মারি দিই। এই শেয়ারটা আমার বাই বাই ছিল, ব্লাইন্ড 14 টাকায় বাই ছিল। হ্যাঁ, ও 50 পয়সা নামে গিয়েছে। আমি দেখি আপনার কয়েকটা শেয়ার, অগ্নি সিস্টেম শেয়ারটা। অগ্নি কি ভাই নেওয়া যায় এখানে? অগ্নি কিন্তু অনেকদিন ধরে পড়ে গেল। বিডি কমটা ভাই সে তো ওই একসাথেই পড়ে গেল। অগ্নি সিস্টেমটা ভালো লাগছে না খুব একটা। আনোয়ার গাভর্নেন্স শেয়ারটা ভালো লাগতেছে, খেয়াল রাখিনি এই শেয়ারটা। আমি আপনাকে দিলাম একটি কোনটা ভাই? পেস্ট। অগ্নি? আনোয়ার আনোয়ার। আনোয়ার আনোয়ার। আনোয়ার শেয়ারটা জি ভালো ভাই, লাগলো। আনোয়ারটা ভাই কততে নেবো? আনোয়ারের স্টপ লসটা দিই আপনাকে, হ্যাঁ? তারপরে আপনি জি হিসাব ভাই। করুন কত টাকা লস করবেন। একেবারে রাউন্ড 69 টাকায় স্টপ লস আনোয়ারের।
স্টপ লস 69 টাকা। হুম। আর সেল টার্গেট তো ভাই বারবার 75 টাকা যায় বারবার। 75, 75, 75, 75, এবার মনে হয় 75 পার করে যাবে, আল্লাহ পার ভরসা। করে দেবে। হ্যাঁ, সুন্দর ফরমেশন ও নিয়ে আগাচ্ছে। তাহলে এই একটা ভালো শেয়ার, এটা ভালো মুভমেন্ট করে, ভালো টাকা দেয়। হুম। ভাই মার্কেটে কি এন্ট্রি, আমি কিন্তু ফাঁকা মার্কেটে, আমি এন্ট্রি দেইনি মার্কেটে, কি এন্ট্রি দেওয়া যায় না এখন যে অবস্থায় আছে? মার্কেটে মার্কেটে এন্ট্রি দেওয়া উচিত আমি মনে করি। উচিত না? হুম। হুম। আপনার বিবিএস, এটা কি আপনার শেয়ার ছিল? ছোট বিবিএস আমি কিন্তু লিখছি ভাইয়া, ছোট বিবিএস, হ্যাঁ আমি লেখা আছে ছোট বিবিএস, এটা এটা ছোট লিখছি, এটাও কিন্তু ভালো। হ্যাঁ বিবিএস, হ্যাঁ, এই শেয়ারটা জি এন্ট্রি ভাই, দিতে হবে এই জায়গাতে। এই শেয়ারটা আমার পছন্দ হলো, তাহলে কয়টা শেয়ার দিলাম? বিবিএস, অনেকগুলো শেয়ার হলো, বিবিএস, আইবিপি, এইচআরটেক্স, একমি, আর হচ্ছে আনোয়ার ভাই। একমিটা কি এন্ট্রি দিব? একমি কিন্তু এখন এখানে পাওয়া যাবে 1.5 টাকার মতো, হ্যাঁ হ্যাঁ, নাকি তাহলে না বেড়ে গেছে 1 টাকা? একমি, আনোয়ার, বিবিএস তিনটা দিলাম। হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা, জি তারপরে ভাই। থামেন। বিডি কমটা কি অবস্থা? বিডি কম থাক। বিডি থাই, বিডি থাইটা পড়ছে না। বিডি থাইটা এন্ট্রি দিলে পারে, বিডি থাই এন্ট্রি দিলে পারে টার্গেট, লস কম হবে, প্রফিট টার্গেট বেশি হবে। তারপরে খুব একটা ভালো লাগছে না। বিডি থাইটা এন্ট্রি দিবেন 16 টাকা 50 পয়সা পার করার পর। ভাই আর্টটা কিন্তু খুব দৌড়ায়, এটা হচ্ছে হুয়াং ফুড, হ্যাঁ ভাই খুব দৌড়ায়, মানে আপনার হচ্ছে গেলো মানে মার্কেট রেডি হওয়ার আগেও দৌড় দেয়। আচ্ছা, সেন্ট্রাল কিন্তু সে তো ফার্মা, সেই জায়গাটা ফিল আপ করলো না, সেন্ট্রাল ফার্মা। এটা মাথায় রাখবেন। আমি আসতেছি ফ্লং ফুডে। জি ভাই। দেশবন্ধু পলিমারটা আপাতত থাক। এইচএলটাতে আপনি এন্ট্রি দিবেন, দিলে পারে ভালোই হয়। 71 টাকা স্টপ লস ধরে। ইএচএল। ফুয়াং ফুড, ফুয়াং ফুড এন্ট্রি দিতে পারেন ভাই। ফুয়াং ফুডে যদি এন্ট্রি দেন, আপনি স্টপ লস খুবই ছোট হবে, 15 টাকা 50 পয়সা স্টপ লস হবে। প্রফিট হুয়াং ফুড। টার্গেট, প্রফিট টার্গেট হবে, প্রফিট টার্গেট হবে 20 টাকা। আমার হিসাবে একটু দেখে শুনে বাই দেওয়া উচিত, অন্তত পক্ষে 17 টাকা পার করে ফর্ম ফুড নিলে পারে আপনি ম্যাচুর ডেটে ঝামেলায় পড়বেন না। আচ্ছা, হুম। হুয়াং 17 টাকা পার করার পরে দিতে হবে। জি। তাহলে ভাই আহ, মোটামুটি তাহলে আপনার ছিল রিস্ক ফ্রি আছে ভাই, কিছু নিছেন আপনারা নাকি নেবেন না? আমি 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 একটু কনফার্ম হয়ে আমি নিব। ও মানে হুম। আজকে দিনে দেখবেন। হুম। বুঝতে পারছি। না আমার কাছে আজকে হঠাৎ করে মানে আপনি যেটা বলছেন 172, সেইখানেও মোটামুটি টাচ করে সেটা উঠে যাচ্ছে, আবার কুমো বেদ করতেছে, মানে এই জন্য ভালো লাগলো আজকে মার্কেটটা, কত এই কদিন ভালো লাগেনি, আজকে ভালো মার্কেট লাগছে। মার্কেট মোটামুটি ভালো। আমি আশা করছি মার্কেটে আপনি ইয়া পাবেন, প্রফিট পাবেন। সাবধানে, অনেকগুলো শেয়ার বললাম, অনেক শেয়ারগুলোর জি মধ্যে ভাই, জি থেকে ভাই, আপনি ঠিক বাছাই আছে, করে এর নিয়ে মধ্যেই থাকি। জি নিয়ে ভাই। আপনি আপনার পছন্দ মতন একটা শেয়ারে এন্ট্রি দেন। আশা করি আল্লাহ চাইলে পারে ইনশাআল্লাহ লাভ হবে, আল্লাহ ভরসা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।